পৃথিবীর 7 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর লানত। কয় শ্রেণীর মানুষের উপরে আল্লাহর লানত? আরো জোরে বলেন। এবার আসুন তো আমরা সেই দিকে যাই। নামটা হলো সূরাতুল মুজাদালা। মুজাদালা শব্দের অর্থ হচ্ছে তর্ক তর্কি করা, বাদ অনুবাদ করা, কথার পিঠে কথা বলা। সূরাটার নাম মুজাদালা হলো কেন? আল্লাহ রাসূল মদিনার প্রেসিডেন্ট ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র তৈরি করেছে। সেই রাষ্ট্রের মহানায়ক হলেন আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? বুঝে শুনে বলেন, নবী মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক? সত্যি তো? তাহলে নবী মদিনার প্রেসিডেন্ট হবে, কাজটা যদি ঠিক হয়, আলেমরা নবীদের কি? এই কথা বলেন, আলেমরা নবীদের কি? তাহলে নবী মদিনার প্রেসিডেন্ট হয়েছে, যদি দোষ না হয় আলেমরা দেশের প্রেসিডেন্ট হবে। এত দোষ হচ্ছে কেন? আল্লাহ নবী যদি মদিনার প্রেসিডেন্ট হতে পারে, যদি প্রেসিডেন্ট হওয়া জায়েজ হয়, তাহলে আপনি আর আমার আলেম ওলামারা প্রেসিডেন্ট হবে। না জায়েজ না না জায়েজ? কিন্তু আজকে দুঃখ লাগে, মানুষ এত অধপতনে নেমেছে, সামান্য একটা ভোট বা সাপোর্ট নেবার জন্য মিথ্যা যত প্রকার সব বলেই যাচ্ছে। মনে হচ্ছে এরা মরবে না, মনে হচ্ছে এদের কবরে যাওয়া লাগবে না। আগের লোকেরা বলেছিল ঘরে ঘরে চাকরি দেব, এই খাওয়াবো সেই খাওয়াবো, বিনা পয়সায় এই দেব। ওরা বলে ধোকা দিয়ে আমাদের কাছ থেকে ধোকা দিয়ে বোকা বানাইছিল। এখনো দেখতেছি রাজনৈতিক নেতারা আমাদের ওই একই ধোকা দিয়ে বোকা বানানোর জন্য চেষ্টা করছে। এই জাতি বড় সহজ সরল, এই জাতি বড়, এরা প্যাঁচ গোছ বোঝে না। এরা যেটা নেতারা যেটা বলে সেইটাই বলে ঠিক। কিন্তু এই নেতারা এত পেশালি নেতা, এরা মঞ্চে দাঁড়িয়ে টুপি মাথায় দিয়ে কোরআনের মাহফিলে মিথ্যা কথা বলে। এরকম ফার্স্ট ক্লাস মিথ্যাবাদী নেতা আমার সমাজে কম বেশি আছে না নাই? আছে। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমরা সাধারণ মানুষ, আমরা হুজুর মানুষ, 5 ওয়াক্ত নামাজ, শরিয়াতের হুকুম হাকামগুলো মেনে চলতে আমরা ভালোবাসি। আপনারা কি দেবেন না দেবেন ওটা আমাদের কিচ্ছু দরকার নাই, কিন্তু দয়া করে রাজনীতি করতে আসে আমাদের ইমানের পরে হাত দেবেন না। আমরা 3 দিন না খেয়ে থাকতে পারি, প্রয়োজনে 1 বছর জেল খাটতে পারি, কিন্তু শয়তানের সঙ্গে মুসলমানদের আপোষ করতে আমরা জানি না। প্রয়োজনে আবারও মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামবো, তবুও ধোঁকাবাজদের ধোঁকাবাজি করতে বাংলাদেশে দেওয়া হবে না, হবে না, হবে না। আপনারা আপনাদের মতন বলেন, ভালো কথাগুলো বলেন, ধোঁকাবাজি করবেন কেন? আপনি একটা হুজুর মানুষ, ধোঁকাবাজি করবেন কেন? আপনি এটা টুই মাথায় দিয়ে ভালো কথা বলেন, ধোঁকার কথা বলবেন কেন? আমার কথাকে আপনারা বুঝতে পেরেছেন? তাহলে মুজাদালা শব্দের অর্থ কি বললাম? বাদ অনুবাদ। আল্লাহ নবী মদিনার প্রেসিডেন্ট, ছোট্ট একটা রাষ্ট্র। একজন মহিলা আসলেন, নাম তার খাওলা বিনতে সালাবা। একজন মহিলা সাহাবী আসলেন, তিনি কালেমাওয়ালা মুসলমান। নাম কি? খাওলা বিনতে সালাবা। সালাবা। তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ সকালবেলা সংসার করতে যেয়ে স্বামী স্ত্রীর ভিতরে একটু মনোমালিন্য হয়েছে, একটু কথা কাটাকাটি হয়েছে। তিনি যেটা বলেছিলেন আমি ওটা মেনে নেইনি, অথবা আমি যেটা বলেছিলাম সেটা মেনে নেননি। আমি বলেছিলাম বাজার করে নেশো, তিনি নেশতে চাননি। এক পর্যায়ে স্বামী স্ত্রীর ভিতরে 2 জনের একটু কথা কাটাকাটি হয়েছে। আমার স্বামী দাঁড়িয়ে আমার সামনে, একবার আমার সামনে দাঁড়িয়ে বললেন, তোমাকে নিয়ে আমি আর ঘর সংসার করব না। তুমি আমার মায়ের মতন, তুমি আমার মায়ের পিঠির মতন,
তুমি আমার মায়ের বুকির মতন, তোমাকে নিয়ে আর ঘর সংসার করবো না, তুমি চলে যাও। কথাটা বলার পরে আমি আমার স্বামীর কাছে পরে জিজ্ঞেস করলাম, তুমি এই কথাটা দিয়ে আমাকে কি বোঝাইতে চাইলে? স্বামী তখন বলতেছে, যেটা বলেছি নবীর কাছে যা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি এসেছি, আমার এই স্বামীর কথার পরে আমি আমার স্বামীর জন্য এখন বৈধ না অবৈধ? আমি ফতোয়াটা জানতে এসেছি, মাসলাটা জানতে এসেছে, আমি আমার স্বামীর জন্য এখনো হালাল না হারাম? এখন আপনাদের মতে কি বলে? হারাম। দেখেছেন, ফতোয়া দেওয়ার ওস্তাদ বেশি। ফতোয়া দিয়ে দিলাম, তাই কাজে লাগুক আর না লাগুক। ভাইরে, ফতোয়া দেওয়া খুব সহজ, কিন্তু কোরআন হাদিস মেনে চলা খুবই কঠিন। নবীজি বললেন, তোমার স্বামী তোমাকে কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে বলেছে তার পিঠির মতন, স্বামী আমাকে বলেছে তার মার বুকের মতন, স্বামী আমাকে বলেছে তার মার শরীরের মতন। এখন আমি নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীর জন্য আজকের থেকে বৈধ না অবৈধ? নবী বললেন, যতটুকু আমার জানা আছে, এলেম আছে, এই এলেম অনুসারে বলতেছি, তুমি তোমার স্বামীর জন্য আজকের থেকে হারাম। আপনারা যেরকম ফতোয়া দিলেন, উনিও বলে দিলেন কি হারাম, সংসার আলাদা হয়ে যায়। এবার খাওলা বিনতে সালাবা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, 40 বছরের সংসার, আমি যখন ছোট ছিলাম স্বামী আমার হাত ধরে বাড়ির থেকে নিয়ে আসলো, 40 বছর সংসার করলাম, 3টে 4টা 5টা ছেলেমেয়ের মা হলাম, দীর্ঘদিন রাতে দিনে সকালে সন্ধ্যায় সংসার করলাম। আর এক কথায় যদি তালাক হয়ে যায়, তাহলে 40 বছরের জীবনটা আমার গেল কই? একবার বললাম আর মতন আর আমি তালাক হয়ে গেলাম, তাহলে আমার 40 বছরের জীবনটা গেল কই? নবীজি বলেন, অত কিছু জানি না, তুমি তালাক, স্বামীর সংসার থেকে চলে যাও। খাওলা বিনতে সালাবা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আমাদের নেতা, আপনি যেহেতু আমাদের পথ প্রদর্শক, আপনি যেহেতু রাসূল, আপনি বললে আমাকে চলে যেতেই হবে, কিন্তু আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর দায়িত্ব কে নেবে? আমি যদি এখন চলে যাই, বাচ্চাগুলো কোথায় থাকবে, কোথায় খাবে? তাহলে নবীজির সঙ্গে কি হচ্ছে? কথা বলেন না কেন? নবীজির সঙ্গে কি হচ্ছে? নবী একবার ফতোয়া দেওয়ার পরে নবী একবার ফতোয়া দেওয়ার পরে ফতোয়া মানতেছে না, শুধু উল্টো প্রশ্ন করতেছে। নবীজি বললেন, শোনো, আমি অত শত উত্তর দিতে পারবো না, তুমি তালাক। এবার নবীজি, এবার মহিলাটা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাদের দিকে তাকান, সকালবেলা খাওয়া হয়নি, স্বামী যদি আমাকে তালাক দেয়, দুপুরবেলাও হবে না, রাতের বেলাও হবে না, এদের ব্যাপারে কোনো ফতোয়া নাই? নবীজি বললেন না। তাহলে নবীজির সঙ্গে মহিলার কি হচ্ছে? কত হচ্ছে, টক শো হচ্ছে। এই টক শো হচ্ছে, একজন প্রশ্ন করতেছে আর একজন উত্তর দিচ্ছে, আর একজন উত্তর দিচ্ছে আর একজন প্রশ্ন করতেছে। এবার নবী বললেন, এবার মহিলাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের জন্য কোরআনের আয়াত নাজিল হয়, ওমরের জন্য কোরআনের আয়াত নাজিল হয়, আয়েশার জন্য কোরআনের আয়াত নাজিল হয়, খাদিজার জন্য শুনেছি কোরআনের আয়াত নাজিল হতো, জায়েদের জন্য কোরআনের আয়াত নাজিল হয়, যুদ্ধের জন্য কোরআনের আয়াত নাজিল হয়। আপনি আল্লাহর কাছে বলুন, আল্লাহ যেন এই ব্যাপারে একটা ফয়সালা দিয়ে কোরআনের আয়াত নাজিল করে দেয়। নবীজি বললেন, আল্লাহ তো সব শুনতেছে, আল্লাহ যদি চাইতে তোমার ব্যাপারে আয়াত নাজিল করতে পারে। এবার মহিলাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ ধরে আপনার সঙ্গে তর্ক বিতর্ক করতেছে, আপনি যখন ফয়সালা আসতে পারলেন না,
তখন ফয়সালাটা যিনি দেয় তার দরবারে চলে যায়। মহিলাটা উজু করলেন, এবার সেজদায় পড়ে বলতেছে, মালিক বাচ্চাগুলোর দিকে তাকায় আমার দিকে তাকায় একটা ফয়সালা দিয়ে দাও। সেজদায় পড়ে আছে, সাহাবী আজমাইনগণ চারিদিকে ঘুরতেছে আর বলতেছে দেখি কি হয়। হঠাৎ করে দেখলেন নবীর শরীরের ভিতরে ওহী নাজেল হওয়ার প্রেক্ষাপট পরিলক্ষিত হচ্ছে। তার মানে এখনই ওহী নাজিল হবে। সুবহানাল্লাহ বলবেন না একটু? এখনই ওহী নাজিল হবে। মহিলা উঠে বসলেন, সাহাবী আজমাইনগণ উঠে বসলেন। বসার পরে ওহী নাজিল হওয়া শুরু হলো। ওহীর অ্যাকশন কেটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছে সূরা মুজাদালা 29 নম্বর পারা, কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা। ওগো নবী, মহিলা আপনার সামনে যে তর্কি করতেছিল, এই তর্কিটা শুধু আপনার পর্যন্ত সীমাবদ্ধ নয়, মহিলার কথাগুলো 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে গেছে। একজন ব্যক্তি বলে দিল, তুমি আমার মায়ের মতন, এই কথা বলে তালাক হবে না। মা সেই ব্যক্তি যেই ব্যক্তি সন্তানকে কয়দিন পেটে ধারণ করে, 10 মাস পেটে ধারণ করে, সেই হলো মা। মা হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি সন্তান প্রসবের সময় যুদ্ধের ময়দানের মতন রক্তাক্ত হয়ে যায় একজন সেনার মতন, ওই হলো মা। মা সেই ব্যক্তি যেই ব্যক্তি 2 বছর থেকে 2.5 বছর সন্তানের দুধ পান করায়, ওই হলো মা। মা বললেই মা হওয়া যায় না। তাই যদি হতো, আমাদের 18 কোটি মানুষের একজন মা ছিল, এই মা আমাদের বিপদে ফেলাইয়ে বিমানে পালাই যেতে পারত না। এ মা নামের কলঙ্ক, এ রাক্ষসী মা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এ আমাদের রক্ত চোষা মা। মা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন মায়ের মতন ভূমিকা পালন করেছে, কিন্তু তারপরও তিনি আমার মা নয়। আমার মা হলো যিনি আমাকে পেটে ধারণ করেছে, উনি আমার মা। আমি একজনকে ধরম মা বললাম, আর তিনি আমাকে ধরম ছেলে বললেন। এই ধরম মার ধরম ছেলে অনেক সময় আকাম কুকাম করতে যেয়ে হয় না? তাহলে ধরম মার ধরম ছেলে আকাম কুকাম হয় না? কিন্তু আপন মা সেই মা, যেই মা আপনাকে পেটে ধারণ করে, যেই মা আপনাকে 2 বছর দুধ পান করায়, যেই মা আপনার জন্য 32-36টা নারী ছিঁড়ে দুনিয়ার মুখ দেখায়, সেই হলো মা। এমনি কাউকে মা বললি সে কি হয় না? মা হয় না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কাউকে মা বললে মা হবে না। এই কথা বোঝানোর জন্য আল্লাহ পাক সূরা মুজাদালা নাজিল করলেন। এই মুজাদালার ভিতর থেকে আমি 17টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কয়টা? 4টা আয়াত শুরু করব, বলবো। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম। ওগো নবী, আপনি কি সেই দল, সেই গোষ্ঠী, সেই জাতি, সেই কওমকে দেখেছেন যাদের পরে আল্লাহর গজব, যাদের পরে আল্লাহর কি? আল্লাহর গজব। এরকম জাতি কি আপনি দেখেছেন? এরকম দল কি আপনি দেখেছেন
যাদের পরে আল্লাহর গজব নাজিল হবে। এইরকম লোক কি, এইরকম দল কি আপনি দেখেছেন যে দলের পরে আল্লাহর কি গজব? আর ওই গজব প্রাপ্ত দল মানুষকেও ডাকে, তোমরা আমাদের সঙ্গে আসো। তার মানে ওরাও বিপদে পড়েছে, আমাদেরও বিপদে ফেলবে। ওরাও দোজখে যাবে, আমাদেরকেও দোজখে নিয়ে যাবে। এরকম দল কি আপনি দেখেছেন? কে জিজ্ঞেস করছে? কাকে জিজ্ঞেস করছে? নবীকে জিজ্ঞেস করছে। এবার আমি আজিজুল ইসলাম নবীর একজন কি উত্তরসূরি হয়ে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা বলেন তো যাদের পরে আল্লাহর গজব, এরকম দল কি আপনারা দেখেছেন? বলেন তো সে দলের নাম কি? হ্যাঁ, নড়িয়ে চড়িয়ে আমলিগ। কেন আর কোনো দল খুঁজে পান না? কেন আমলিগের ভিতর নামাজি লোক ছিল না? তাহলে এত আমলিগ করেন কেন আপনারা? কোন দলের নাম না বলি, শুধু আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ যাদের পরে তুমি অসন্তুষ্ট সেই দলের নামটা তুমি বলে দাও। আপনারা বলতেছেন আমলিগ, আমি যদি বলি জামাত আর বিএনপি, আপনারা তো মেনে নেবেন না। যদি না মেনে নেন, জামাতের এত নেতার ফাঁসি হইল কেন? ও ভাই, আমার বলতে দেন ভাই, আপনার কথাই বুঝতে পেরেছি আমি, আপনার কথাই বুঝতে আমি বলে। তাহলে কি বলে ওনাদের ভাষা, আওয়ামী লীগের ভাষা, নিশ্চয়ই ওনারা যুদ্ধ অপরাধী, তাই ওনাদের পরে আল্লাহর গজব। এইবারে যদি বলি বিএনপির পরে আল্লাহর গজব, আপনারা মেনে নেবেন না। যদি বিএনপির পরে গজব না হবে, 17 বছর তারেক জি আসতে পারে না কে? যদি দেখেন, এটাও বলছে রাইট, ওরাও বলছে রাইট, আবার আগেরটা বললে রাইট, তাহলে রাইট কোনটে? তো মহাজালা। আগে বললে আমলিগের পরে গজব, বললে ঠিক আছে। এইবার বললেন জামাতের পরে গজব, তাও বলতে ঠিক আছে। এইবার বলতে বিএনপির পরে গজব, তাও বলতে ঠিক আছে। তাহলে ঠিক কোনটে? আমি বলি, কোরআন দিয়ে বলি, তাহলে কারোর পরে কোনো ঝাঁকাঝাঁকি হবে না, মারামারি হবে না। তাহলে আমি জামাত ইসলামের পরে গজব দিতে পারলাম না বলে দুঃখিত, বিএনপির পরে খোদার গজব এটা আমি বলতে পারলাম না বলে দুঃখিত। আওয়ামী লীগকে গজবের কাতার আমি দিতে পারলাম না, কারণ আওয়ামী লীগ যে কায়দায় ষড়যন্ত্র করছে, না জানি কখন আবার এসে ঘাড়ের পরে চেপে বসে। তাহলে এবার প্রশ্নটা করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি বলে দাও কাদের পরে তোমার গজব? তাহলে আল্লাহ যদি প্রশ্নের উত্তর দেয়, কারোর মনে কোনো কষ্ট থাকবে? এই কথা বলেন, কারোর মনে কোনো কষ্ট থাকবে? জামাত আনন্দ করতে পারবে না, বিএনপিও আনন্দ করতে পারবে না, আওয়ামী লীগ মন খারাপ করে চলে যেতে পারবে না, কারণ উত্তরটা কে দিয়েছে? জোরে বলেন, উত্তরটা কে দিয়েছে? তাহলে আমি আগেই বলেছি, উত্তর দিতে গেলে যদি কারোর গায়ে পড়ে যায়, খবরদার আমার বিরোধিতা করেন না। আবার যদি প্রকাশ আনন্দ করার দরকার নেই, তার থেকে শিক্ষা নিয়ে আমরা চলে যাব। এবার সূরা নিসার ভিতরে ঢুকতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গো নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই? আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসিবাম মিনাল কিতাব, আপনি কি সেই সমস্ত লোকদের দেখেন নাই যাদের সামনে কোরআন ফুল আছে অথবা কোরআনের কিছু অংশ আছে, কোরআন ফুল আছে অথবা কোরআনের কিছু অংশ আছে? এই জাতীয় লোক কি আপনি দেখেছেন? এবার বলেন তো, এই জাতীয় লোক আমাদের ভিতরে আছে না নাই? এখানে যতগুলো লোক আছে, সূরা ফাতিহা মুখস্থ নেই কার? একটু হাত তোলেন তো। সূরা ইখলাস মুখস্থ, মুরব্বির হাত নেই? আছে বাবা, আছে। আচ্ছা, সূরা ইখলাস মুখস্থ নেই কার? একটু হাত তোলেন। কাউসার মুখস্থ নেই কার? একটু হাত তোলেন। তাহলে সবাই আমাদের সূরা কাউসার, সূরা ইখলাস, সূরা ফাতিহা মুখস্থ আছে না নাই? আল্লাহ বলতেছে, হে নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের ভিতরে কোরআনের কিছু অংশ আছে, সেটা খুব কম হোক, অথবা ফুল কোরআন আছে, অথবা অর্ধেক কোরআন আছে, অথবা শিকি কোরআন আছে, অথবা সামান্য কোরআন আছে? এই লোকগুলোর আপনি কি দেখেন নাই? তার মানে উত্তর দেবো আমরা কি দেখেছি? আমরা উত্তর দেবো কি দেখেছি। এরপরে তারা কি করে? ইউমিনুনা বিজিবিতি ওয়াত তাগুত, তারা ঈমান আনে মূর্তির পরে, আর ঈমান আনে মানুষ রচিত আইনের পরে। যারা মূর্তির পরে, তাগুতের পরে আর মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর ভাষায় ওদের পরে আল্লাহর লানত। এবার ক্লিয়ার হয়ে গেছে? যারা কোরআন আছে, তাই সে ফুল থাক, হাফ থাক, শিকি থাক, সূরা ফাতিহা থাক,
এখলাস থাক, কাউসার থাক, দোয়া কুনুত থাক, আত্মায়াতু থাক, আছে। কিন্তু এই কোরআনের পরে বিশ্বাস না করে তারা মনে করে মানুষের তৈরি করা আইন দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করা যাবে, অথচ নির্ভেজাল কিতাব তারা মানে না। এদের পরে আল্লাহর গজব, এদের পরে আল্লাহর গজব, এদের পরে আল্লাহর গজব। এরপরেও যদি আপনারা না বোঝেন, তাহলে যারা বিয়ে করুনি তাকে বিয়ে করার দরকার নেই, কারণ বিয়ে করলে তোমাকে ছেলে মেয়ে হবে না। আল্লাহ বলতেছে গজব সেই লোকের উপরে যেই লোকের সামনে কি আছে, কিন্তু কোরআন বাদ দিয়ে ওরা মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। ওরা বলে কোরআন দিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে না, তাই ওরা মানুষের তৈরি মতের পরে প্রতিষ্ঠা থেকে ওই মত প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। ওদের পরে আল্লাহর কি? 2 নম্বরে জিপ্ত। জিপ্তুন মানে হলো মূর্তি, জিপ্তুন মানে হলো ভাস্কর্য, জিপ্তুন মানে হলো মূর্তি। এরা বিভিন্ন জায়গায় মূর্তি ফিট করে, ঘরের ভিতরে মূর্তি, পাড়ার ভিতরে মূর্তি, মোড়ে মোড়ে মূর্তি, মোকামে মোকামে মূর্তি, সরকারি অফিসে মূর্তি, সব জায়গায় মূর্তি বা ভাস্কর্য নির্মাণ করে। মূর্তির গলায় মালা পরায়, মূর্তির গালে চুমা দেয়, মূর্তির তারা সম্মান করে। আল্লাহ বললেন এদের পরে আমার লানত। এরকম মূর্তি আগেও ছিল, এখনো যদি হয় তাদের পরে আল্লাহর কি? জোরে বলেন। এখানে যারা আছি হিন্দু 2-1 থাকতে পারে, কিন্তু সবাই কি মুসলমান? আচ্ছা বলুন তো, মুসলমানদের শ্রেষ্ঠ নেতা যিনি, তার নাম কি? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বুঝেন ভাই, দয়া করে উল্টো বসবেন না আমাকে। সবাই এখানে আছেন, এবার বলুন তো, নবীর যদি কাল্পনিক ছবি তৈরি করি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মাদের দাড়ি এত এই পর্যন্ত, মুহাম্মাদের ভুরু এমন, মুহাম্মাদের মাথায় এই টুপি, মুহাম্মাদের মাথায় এই মুহাম্মাদের গায়ে এই জুব্বা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পাগড়ি। এইভাবে করে নবী মুহাম্মদ তৈরি করে যদি ঘরের ভিতরে রাখি, আর নবী মুহাম্মাদের গলায় যদি মালা পরাই যদি ওই মুহাম্মাদের ছবির পরে দৈনিক 3 বার করে চুমা খাই, আপনি মুসলমান না মুশরিক? এই কথা বলেন, আপনি মুসলমান না মুশরিক? তাহলে আপনি যদি নবীর ছবি তৈরি করে যদি চুমা খাইলে মুশরিক হয়, মুজিবারের ছবি, জিয়ার ছবি, সাইদির ছবি, এরশাদের ছবি যদি ঘরে বান্ধাই রাখেন আর ওতে যদি চুমা খান, আপনি কেন মুশরিক হবেন না? এবার মনে হয় কিছু কিছু লোকের গায়ে পড়ছে নাকি? কিচ্ছু করার নেই, আমার কিচ্ছু করার নেই। কোরআন থেকে কথা শুনবেন বলে আমার ডেকে নিয়ে আইছেন, আর আমার ক্যাসেট শুনিয়ে আপনারা আমার ডেকে নিয়েছেন। এখন যদি বলেন তাহলে আমার ডাকলেন কেন? আর হুজুর খুঁজে পাননি? তাহলে মূর্তি নির্মাণ করলি তাদের পরে খোদার কি? জোরে বলেন, তাদের পরে খোদার কি? লানত, খোদার গজব। আগের সরকারেরা প্রতিটা মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করে যদি খোদার গজব নিয়ে চলে যেতে পারে, আগামীতে যারা ক্ষমতায় আসবে এরাও যদি মূর্তি নির্মাণ করে, এরাও খোদার গজবের আওতাভুক্ত হবে। মাদ্রাসায় থাকতে হইল হুজুরদের মাথার পরে, থাকতে হইল কোরআন আর হাদিস। কিন্তু এখন দেখি মাদ্রাসায় গেলেও শয়তান আর শয়তানি বসে আছে হুজুরির মাথার উপরে। দেখি শুনি মনে হয় ওটা বাপ আর এটা মা, ওটা স্বামী আর এটাই স্ত্রী। এই ভাই কথা বলেন, তাহলে মুসলমানদের দেশে মূর্তি নির্মাণ করলে খোদার গজব হবে। সুতরাং আপনি যদি মূর্তি নির্মাণ করা কারীদের পক্ষে থাকেন, আপনার পরেও গজব নাজিল হবে। এখন কারা কি করতেছে বুঝে নেবেন আপনারা, আমি সব বুঝ দিতে পারবো না, কারণ যদি বুঝ দেই তাহলে কিছু লোক আবার খেপে যেতে পারে। এই জন্য বুঝ দেওয়ার দরকার নেই। আল্লাহর কোরআন বলল যারা কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করতে চাই, আর যারা ঘরে ঘরে পাড়ায় পাড়ায় অফিসে আদালতে মূর্তি নির্মাণ করতে চায়, এদের পরে আল্লাহর কি? তাহলে কয় শ্রেণীর পরে গজব? তার ভিতরে কয় শ্রেণী পাইলাম? আর 5টা কি বলবো? আচ্ছা
ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا। 3 নম্বর দোষটা ভালো করে শোনেন। আল্লাহ বলতেছে 3 নম্বর দোষ তাদের যাদের পরে খোদার গজব, খোদার লানত, আল্লাহর গজব, আল্লাহর লানত সেই লোকদের উপরে যারা কাফেরদের ভালো বলে আর মুসলমানদের খারাপ বলে। কাফেরদের সঙ্গে সম্পর্ক রাখে, মুসলমানের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। কাই হুজুররা হলো যুদ্ধ অপরাধী, হুজুররা হলো রক্কাটা, হুজুররা হলো তালেবান, হুজুররা হলো মৌলবাদ, এই কথা বলে আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখে, ভারতের সঙ্গে মুসলেকা দিয়ে রাজনীতি করতে চায়। এদের পরে আল্লাহর লানত। ভারতের সঙ্গে মুসলেকা দিয়ে রাজনীতি করা পার্টি আমার দেশে আছে না নাই? আছে। হুজুরদের দেখতে পারে না মোটে, হুজুরদের দেখলাম গিরমির করতে লাগে। আল্লাহ এখানে বলল সূরা নিসার, আল্লাহ বলতেছে যারা কাফেরদের সঙ্গে সম্পর্ক রাখে, মুসলমানদের সঙ্গে সম্পর্ক কাটাপ করে, এদের পর আল্লাহর গজব। এখন কাফেরদের সঙ্গে সম্পর্ক রেখে মুসলমানদের খারাপ চোখে দেখা লোক আছে না নাই? আজকে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরদের বিরুদ্ধে কথা বলতেছেন, আজকে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরদের বিরুদ্ধে বিষাদগার করতেছেন। ও বন্ধু, মারা লাগবে। কোনো টিওনওসি এসে জানাজা পড়বে না, হুজুর জানাজা পড়বে, যেই হুজুর হোক। আজকে যদি হুজুরদের গালিগালাজ করেন, ওই হুজুর মরার পরে আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ এই সেই লোক যাচ্ছে, জীবনে একদিন আমার ভালো বলিনি, মসজিদ ইমামতি করতাম, একদিনও শান্তিতে ইমামতি করতে দেয়নি, মাহফিল করেছিলাম, মাহফিলের ময়দান থেকে অপমান করে দাঁড়াই দিয়েছিল, আল্লাহ এই সেই শয়তান যাচ্ছে, ঠিক মতন ধৈর্য, আল্লাহু আকবার। বলার অধিকার আমার আছে না নাই? এই কথা বলেন, অধিকার আছে না নাই? তোমারে যেমন মঞ্চের থেকে নামাই দেওয়ার অধিকার আছে, তোমার যেমন আমার বিরুদ্ধে গালাগালি দেওয়ার অধিকার আছে, তোমার যেমন বিনা কারণে মসজিদ থেকে তাড়াই দেওয়ার অধিকার আছে, মরার পরে তোমার লাশের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে নালিশ করার অধিকারও আমার আছে। আল্লাহ এই লোকটার কারণে ধর্মের কথা বলতে পারিনি, এই লোকটার কারণে মিছিল করতে পারিনি, এই লোকটার কারণে কোরআনের কথা বলতে পারিনি, এখন তোমার দরবারে যাচ্ছে, আল্লাহ ঠিক মতন বিচার করিও। আল্লাহু আকবার। কথা কি বোঝেন? বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো আমার কিছু করার নেই। বুঝলে অনেক ভালো, না বুঝলে অনেক ভালো, যেটাই করবেন সেটাই ভালো। তাহলে কয়টা গেল? এই কথা বলেন, কয়টা গেল? মনে থাকবে তো? 1 নম্বর কি বললাম? আল্লাহর আইন বাদ দিয়ে যারা কোনো নেতার আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের পর আল্লাহর কি? আর যারা মনে মনে মূর্তি নির্মাণ করতে চায় তাদের পরে কি? 3 নম্বর হলো মুসলমানদের সঙ্গে সম্পর্ক রাখে না, সম্পর্ক রাখে আমেরিকার সঙ্গে, ভারতের সঙ্গে, কারণ ওরা কাফের, ওদের সঙ্গে সম্পর্ক রাখে, হুজুর দেখলে সহ্য করতে পারে না, এদের পরে আল্লাহর কি? 3টে পাইলাম সূরা নিসার। এইবার আবার মজাদালায় যাই, মজাদালার ভিতরে দেখি আর কোন কোন লোকের নাম আছে দেখেন তো। কিছু কিছু লোক আই 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 কিছু কিছু লোক মনে করতেছে হুজুর মনে আমাদের দেখে দেখে বলতেছে, ওরে ভাই না, মা হুম মিনকুম আলা মিনহুম। 4 নম্বর, তারা তোমাদের দলেও না তাদের দলেও না, তার মানে তারা ফুল ফুল মুসলমান না, আবার ফুল ফুল কাফেরও না। গোল আলু, এই তো বোঝেন ভালো, কারণ বগুড়ার লোক আলু তো বসবেই, সব জায়গায় খাটে, সব জায়গায় খাটে। যেথায় যেমন তেমন সেজে, যেথায় যেমন তেমন সেজে, হরে গাই গান, মসজিদে যাই মন্দিরে যাই, আমরা কেমন মুসলমান। রবিউল আওয়ালে তোমারি গান গাই,
রবিউল আওয়াল গেলে তোমায় ভুলে যায়। কখনো এ দলে থাকে, কখনো ওই দলে থাকে, কথা বলেন ঠিক না ঠিক? কখনো মন্দিরে যায়, কখনো মসজিদে যায়, কখনো মন্দিরে দিয়ে উলু উলু দেয়, আবার কখনো মসজিদে দিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে নামাজ পড়ে। আল্লাহ বললেন যারা দুই কুল বজায় রাখে এদের পরে আল্লাহর গজব। হিন্দু ভাইরা পুরোপুরি হিন্দু ধর্ম মেনে চলবে, এটা তাদের নির্দেশ, কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানরা পুরোপুরি মুসলমানদের নির্দেশ মেনে চলবে, এটাই আমাদের নির্দেশ। তবে হ্যাঁ, যদি এখানে কোনো চেয়ারম্যান থাকে, যদি কেউ এমপি পাশ করে, অথবা যদি টিও ন হয়, অথবা যদি ওসি হয়, অথবা দেশের যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয়, পররাষ্ট্রমন্ত্রী হয়, অথবা দেশের রাষ্ট্রপ্রধান হয়, তার সব জায়গায় যাওয়া বৈধতা আছে, কারণ সবাই তার ভোটার। সবাই বাংলাদেশের নাগরিক নয়, এই কথা বলেন, সবাই বাংলাদেশের নাগরিক নয়। 18 কোটি মানুষের ভিতরে 1 কোটি কি বেধর্মী, 1 কোটি কি? তাহলে তারা আমাদের দেশে ট্যাক্স দেয়, খাজনা দেয়, আমাদের দেশে চলে। আপনি নেতা, অবশ্যই আপনি তাদের সুখ দুঃখের জন্য তাদের পাশে উপস্থিত হবেন, এটা ইসলামে জায়েজ আছে। কিন্তু তুমি মসজিদের ইমাম, সেখানে যেয়ে ঘুর করো কেন? তাহলে নিশ্চয়ই তোমার মন্তব্য খারাপ, নিশ্চয়ই তোমার নিয়ত খারাপ, কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা, একটা হিন্দু বাড়ি যাওয়ার আমার মতন বক্তা দরকার আছে? এই কথা বলেন, দরকার আছে। কিন্তু এই ইউনিয়নের চেয়ারম্যান কেডা সে কই? ও, এই চেয়ারম্যান যে পার্টিরই হোক, এই ইউনিয়নের ভিতরে হিন্দু ভোটার আছে। তাহলে হিন্দু ভোটারের বাড়িতে যাওয়া দরকার আছে না নাই? তার জন্য জায়েজ। যদি এমপি কেউ পাশ করে, তাহলে জামাতের হোক আর বিএনপির হোক, এমপি বিশেষ কাজে তাদের সাহায্য করবে, তাদের খোঁজ খবর নেবে। কিন্তু আমরা সাধারণ মানুষ, ওরা পুজো করে আর আমরা তুমি মুসলমান না, তুমি মুসলমান না, তোমার ধর্ম তোমার কাছে, তাদের ধর্ম তাদের কাছে, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং তুমি বিশেষ সুযোগ নেবার জন্য মাঝে মাঝে কায়া পাল্টাবা। আমার ধর্মে থাকার দরকার নেই, ওই ধর্মে যোগ দাও। তোমার মতন মুসলমান আমাদের দরকার নাই। সব তো ঠিক, তা বেঠিক কোনটা? সব যদি ঠিক হয় তা কাজ করেন কেন আপনারা সেসব কাজ? আল্লাহ এর থেকে জাতির হেফাজত করুক, আল্লাহ এর থেকে জাতির হেফাজত করুক, আল্লাহ এর থেকে জাতির হেফাজত করুক। তাহলে মা হুম মিনকুম আলা মিনহুম, তাদের চতুর্থ দশর যারা তোমাদের দলেও না, তাদের দলেও না। তারা বলে আমরা নিরপেক্ষ। কি বলে? এই কথা বলেন, তারা কি বলে? আচ্ছা, নিরপেক্ষই যদি হন, দুই কুল যদি আপনি বজায় রাখেন, আপনার মরার পর আমরা কোন জায়গায় নিয়ে যাব? কোন জায়গায় নিয়ে যাব? আপনি বলেন, ফতোয়াটা আপনি দেন। 2 জায়গায় নিয়ে যাইতে হবে না? কারণ সে যখন 2 কুল বজায় রেখেছে, 2 কুলের সঙ্গে মিলে চলেছে, তাহলে মরার পরে একজনের কষ্ট দেবো কেন? সারা জীবন 2 কুল বজায় রেখেছে, নিরপেক্ষ। খাবার ব্যাপারে নিরপেক্ষ নেই, জামা কাপড় পরার ব্যাপারে নিরপেক্ষ নেই, তারপরে পায়খানা পেশাব করার ব্যাপারে নিরপেক্ষ নেই। ও ভাই, আপনি যখন পেশাব করেন তখন হাফ করেন না ফুল করেন? এই কথা বলেন না কেন? হাফ করেন না ফুল করেন? তাই ওখানে আপনি ফুল করেন। যখন আপনি পায়খানা করেন তখন ফুল না হাফ? তাহলে পায়খানার সময় ফুল, পেশাবের সময় ফুল, আর ধর্মের সময় হাফ।